স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বর্ণালংকার এখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের হাতের নাগালে বাহিরে চলে গেছে। ফলে কমে গেছে গয়না অলংকার তৈরির কাজ। রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট। কাজ কমে যাওয়ায় রোজগার কমে অর্থ অভাবে অভাব অনটনে দিন পার করছেন স্বর্ণ শিল্পের কারিগর শিল্পীরা। আয়ের সীমার বাইরে, এই কারণে আমরা একদম বেকার, আমাদের কাজকর্ম নাই, অর্ডারপত্র নাই, বেচাকেনা নাই, আমরা খুব দুর্দশায় আছি। আমাদের বেচাকেনা আরো খারাপ হয়ে গেছে। আমরা এই বাজারে অনেক স্বর্ণকার, অনেক ব্যবসায়ী এমন আছে যাদের এক দিন 60 হয় না। মূলত স্বর্ণের ব্যবসাটা এখন একটা ভাটার সিজনের মধ্যে চলতেছে, কারণ দামটা অত্যাধিক বেড়ে যাওয়াতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এরকম পর্যায়ে আসলে কাজ চলে এসেছে, এখন আর আসলে চলার মতো কাজ নেই অবস্থায়। কারণ আমাদের হাতে কাজ করি আমরা, আমাদের এই ব্যবসার কোনো কাজ নেই। গতবারে যাই কাজ করছি, এবার হাতে কাজ করার মতো কোনো কাজ করছি। এবার এটা আমাদের খুব সমস্যা। যাও দেশের আর্থিক অবস্থা খুব খারাপ, স্বর্ণের দাম বাইরে যাওয়াতে আমাদের কোনো কাজকর্ম কিছু নাই। যেই স্বর্ণের দাম অনেক বাইরে গেছে, তো বাড়তির কারণে বেচা বিক্রি কম হয়ে গেছে। এখন যারা আসে কাস্টমার, তারা ওজন দেওয়া জাকাত দেওয়ার জন্য আসে, ঠিক আছে, জাকাত দেওয়ার ওজন দেওয়া হইলে তারপরে চলে যাবে। আমরা হাতের কাজ গহনা তৈরি করছি। এই বছর স্বর্ণের দাম বাড়াতে হাতের কাজ একবারেই নাই। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অন্যদিকে বেচা বিক্রি কমে যাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মধ্যে। স্বর্ণের দাম কমলে স্বর্ণালংকার শিল্পটির প্রাণচাঞ্চল্য ফিরে আসবে দাবি সংশ্লিষ্টদের। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের ইতিহাস ঐতিহ্যে ভরপুর ছিল স্বর্ণালংকার শিল্প প্রতিষ্ঠানে। বিক্রয় কেন্দ্র সহ ছিল অলংকার তৈরির ছোট বড় শতাধিক কারখানা। এসব কারখানার কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করত নানান নকশা খচিত অলংকার। বিয়ে শাদিতে নতুন বধূ সাজাতে অলংকারের জুড়ি ছিল না। টাকা দিয়ে স্বর্ণের কারখানা দোকানগুলোতে অগ্রিম বায়না করতেন ক্রেতারা। বর্তমানে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার এখন যেন আর বায়না হচ্ছে না। নেই স্বর্ণ অলংকারের ক্রেতা। বিয়ে ছাড়াও মুসলমানদের ঈদ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার উৎসবেও নেই বেচাকেনা। অনেকেই স্বর্ণের ওজন মেপে জাকাত দিতে আসছেন স্বর্ণের দোকানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোজগার কম হওয়ায় ঈদকে সামনে রেখে কেউ বা পুরাতন অলংকার বিক্রি বা বন্ধক রেখে নিচ্ছেন টাকা। স্বর্ণের দাম বাড়ায় সামর্থ্য কমে গেছে অলংকার তৈরি করে নিতে সাধারণ মানুষের। বেশিরভাগ মানুষই করছেন নানা স্বর্ণ অলংকার পরিধান। ফলে কাজ কমে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন কারিগররা। কারিগর স্বর্ণালংকার শিল্প ভোজেশ্বর শরীয়তপুর। এই স্বর্ণ নামক মূল্যবান ধাতুটি মানুষের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। বেচা বিক্রি কমে যাওয়ায় লোকসানে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ অলংকার শিল্প কারখানার মালিকরা। তারা স্বর্ণের দাম কমানোর জন্য দেশি ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। সুকান্ত কর্মকার ও বিকাশ কর্মকার স্বর্ণ ব্যবসায়ী, অলংকার কারখানার মালিক। এই শিল্পের সাথে জড়িত কারখানা রয়েছে শরীয়তপুরের 6 উপজেলায় 1,500-এর উপরে। এই শিল্পের কারিগর রয়েছে প্রায় 15,000। এসব কারিগরের উপার্জনে খেয়ে পড়ে বেঁচে আছে তাদের পরিবারের প্রায় 1 লক্ষ মানুষ। আমার কিছু গহনা আছে, আমি মাপাই যাচ্ছি জাকাত দেওয়ার জন্য। আমরা স্বর্ণের দোকানে কিছু স্বর্ণ এক্সচেঞ্জ করে আবার কিছুটা নিব। হ্যাঁ, এখন বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি থাকায় আসলে চাইলেও আসলে সাধ্যের মধ্যে স্বর্ণের দামটা তো থাকতেছে না, তাই কেনাকাটাও করতে পারতেছি না।